এই পেজের দাম তো অনেক, পেজের দাম মিনিমাম কম করে হইলেও মানে $500,000 উপরে, $1 মিলিয়নের কাছে হইতে পারে একটা পেজের দাম এত টাকা। হ্যাঁ। তো এখন যে জিনিসটা আমি বলার চেষ্টা করতেছিলাম আবার যে আপনার এআই ফাইন্যান্সটা পুরো নতুন একটা নিশ, এন্ড এটার যে নেমটা আপনার যেটা করতে হবে, আপনার এখানে যে নামগুলো দিছে যে ভ্যালোরজি, মিলিয়নার মিশন আন্ডারস্কোর, সাকসেস স্কেল, দ্য উইল পাওয়ার, মানি মাইন্ডেড ম্যান, বিজনেস থটস, আয়রন থটস, এইগুলা নামের সাথে রিলেট করে আপনার চ্যাট জিপিটির কাছে যে কাছাকাছি এরকম একটা আপনার নিতে হবে। খুব নতুন করে শুনেন, আমরা কিন্তু এখানে কোনো মানে একটা ইংলিশে একটা কথা আছে, ইউ ডোন্ট হ্যাভ টু রিইনভেন্ট দ্য হুইল। রিইনভেন্ট দ্য হুইল মানে বুঝেন? আচ্ছা, বলতেছিলাম যে মানে রিইনভেন্ট দ্য হুইল মানে কি আপনার নতুন করে কিছু বানানো দরকার নেই, নতুন করে কিছু করার দরকার না। আপনার যে জিনিসটা মার্কেটে আছে, যে জিনিসটা কাজ করতেছে, সেই জিনিসটাকে রেপ্লিকেট করে আপনি কিন্তু মানে আপনি আগাবেন। ফর এক্সাম্পল, এখানে ভ্যালোরজি, মিলিয়নার ডট মেনশন স্ল্যাশ সাকসেস স্কেল, আপনি যে পেজগুলো আপনি এখানে রাখছেন, হ্যাঁ, এই পেজগুলা আপনার সাকসেসফুল, রাইট? দে আর ডুইং প্রিটি গুড, রাইট? সো এখন তারা ভালো করতেছে বলেই তাদের নামের সাথে আমরা রিলেট করেই চ্যাট জিপিটির কাছে যাবো, আমরা ওই রিলেটেড আমরা পেজের নাম নিয়ে আমরা আগাবো। দ্যাটস ইট, খুবই সিম্পল ফান্ডা, মানে এখানে কোনো কমপ্লিকেট করার কিছু নাই। কিন্তু আপনি যে পেজগুলো আমাকে দিচ্ছেন বা দেখাচ্ছেন, এগুলা একদমই নতুন, এবং এই পেজগুলার মনে করেন যে মানে এই নামগুলার কোনো মানে অর্থ নাই, মানে নাই, মানে কোন জায়গা থেকে চলে আসছে আমি নিজেও বুঝতেছি না। কিন্তু সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আপনার যে জিনিসটা মার্কেটে কাজ করতেছে, এই জন্য মার্কেট রিসার্চ, সেই জিনিসটাকেই আপনার মানে সেই জিনিসটাকে আপনার ঘুরে ফিরে আপনাকে ইয়ে করা, মানে আর কি ইস্টাবলিশ করা। এখানে এরকম কঠিন কিছু না। যে নামগুলো আপনি যে মার্কেট রিসার্চগুলো শিটে নিছেন, সেগুলোকে আপনি নিয়ে চ্যারিটির কাছে যান, হয়ে গেল। কঠিন তো কিছু না। আপনি কেন এই জিনিসটাকে নিয়ে এত মানে কিন্তু ওই চ্যাটজিপিটি যে নেমগুলো দিচ্ছে, ওগুলাতে তো ওই নামগুলো এই দেখতেছে, ওগুলা নট অ্যাভেলেবল। ও মানে ইনস্টাগ্রামে নাই, তাই তো? না, মানে ইনস্টাগ্রামে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, এগুলা মানে বারবার ইয়ে করে দিচ্ছে, মানে আবার কোথাও কমা দিতে হবে, হাইফেন দিতে হবে। আমি আপনাকে একটা জিনিস পেজ, আবার আমার স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ, এই পেজটার নাম দেখছেন? ভাউট্রেক্স। এটা আমার একটা ক্লায়েন্টের পেজ। উনি এজেন্সি চালায়, উনি এই নামটা একবারে পেয়ে গেছে। এখন উনি ভিডিও পোস্ট করতেছে না, কারণ ওনার নিজের পার্সোনালিটি ইস্যু ছিল, কিছু অসুস্থ হয়েছিল চিকুনগুনিয়ায় 2 মাস মেন্টরিং জয়েন করার পরে খুললো, আর তারপরে সে অসুস্থ। এরপরে তার এজেন্সি নিয়ে ওই যে অসুস্থ হওয়ার জন্যে সব আলোচনা হয়ে গেছিল, লস খাইছিল অনেক। তো ওই জন্যে সে আবার এজেন্সিটাকে এখন গুছাচ্ছে। এজেন্সিটাকে গুছানোর জন্যই সে এই টাইমটা একটু যাচ্ছে। এই মাস থেকে ইনশাল্লাহ আবার এটাকে কন্টিনিউ করবে, এটা অনেক দূর যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা কিন্তু এআই মোটিভেশনের উপরে, এআই ফাইন্যান্স নিস না। এখন সে নামটা, লোগোটা একবারে পেয়ে গেছে। সেটা কোথাতে পাইছে? ভাউ জেন আছে না, ভাউ জেন, তারপরে ভাউটেস, দেখছেন এগুলা? এই দেখেন, ভাউটেস, ভাউট্রেক্স, ভাউজেন, উনি তো একবারে মিলাই ফেলছে। দেখেন কি সুন্দর, দেখেন 3টা পেজ আছে, ভাউজেন, ভাউট্রেক্স, ভাউটেস। আপনি জিনিসটাকে খুব কমপ্লিকেট করে ফেলতেছেন। আপনি এই যে আচ্ছা, ভ্যালোরজি, এটা কি আরেকটা ভালজিগো? হ্যাঁ ভালজিগো, ওটা সিমিলার। আপনি ওরকম কিছু করেন না। হ্যাঁ, আমি তো দেখাইছি, কিন্তু আপনি তো দেখাইলাম, আপনাকে বললেন যে একবারে মিলে যাচ্ছে। তার আপনি করে দেখাইছিলেন ওইটা ভাই একদমই মিলে গেছে। দাঁড়ান, কোথায় এই যে এটা তাই তো? আপনার ছবিটা দেওয়া সুন্দর হয়েছে, যেটার কথা বলতেছেন আপনি। দাঁড়ান, ছবিটা ওপেন করি। এটা না, ভালোরিগো, ভ্যালোজি, না, এগুলো হইতেছে না ভাই। ভ্যালোগিটা হয় এরকম একটা মিলান, হ্যাঁ। আর একদম সিমিলার আছে, একটু আলাদা তো করতে হবে আপনার। যেমন ভাউট্রেস শুনতে কিন্তু ভালো লাগতেছে আপনারটা। আপনি
ভালোর কি ভালজিগো এগুলোর সাথে আয়রন হুইলের সাথে মিলান, আপনি সুপারম্যান হুইল দেন, দেখেন না একটুটা তখন ভাবতে হবে। ইনোভেটিভ মাইন্ডস, হ্যাঁ, ইনোভেটিভ থটস, ইনোভেটিভ ফাইন্যান্স, তারপরে ফাইন্যান্স মাইন্ডস, তারপরে দি ফাইন্যান্স পাওয়ার, এইরকম করে ভাবতে হয় ভাই। আপনি তো এখানে একটু মনোযোগ দিলে কেমন হবে বলেন? ফাইন্যান্স থটস এমনি দেন, সমস্যা কোন জায়গায় আমাকে বলেন তো আপনি একটু। তাই তো বুঝতেছি। কোনো জায়গায় সমস্যা কি আছে এইভাবে দিলে? কিন্তু যতবার আমি দিতেছি কিন্তু দেখা যাচ্ছে নট অ্যাভেলেবেল, তাহলে তো ওটা তো নেওয়া যাবে না। না আমি মানে আপনি নট অ্যাভেলেবল হইলে আপনি ভালো একটা নাম চুজ করেন। ভালো অ্যাভেলেবল যেটা করবেন, ইসির ভাই মানে আমার কথাগুলো বলতে খুব লজ্জা লাগতেছে, কারণ নাম নিয়ে যে মানে কলে কথা বলা লাগবে এটা আমার আশা ছিল না। আমি কাউরেই এত ক্লায়েন্ট, আমি কাউকে দেখেন উনি এই কর্নার মানে হিমশিম খাচ্ছে দেখেন, হ্যাঁ, আমার যে ক্লায়েন্টটা না, এটাতে আপনারও বা তারও লজ্জা পাওয়ার কিছু নাই, আপনার তো আসেনি শিখতে। কথা ওইটা না, কথা হচ্ছে যে তার সমস্যা না সহনীয়, মানে মেনে নেওয়ার মতো। সে বলতেছে ভাই এই ভিডিওগুলো আমি বুঝতেছি না কিভাবে করব, করছে হয় না, বুঝে না, হ্যাঁ ঝামেলা, আমি শেয়ার করছি তো আমার সময় হচ্ছে না। কিন্তু নাম কিন্তু সে দেখেন, লোগো দেখেন এরকম করে ফেলছে, কিন্তু এরকম কঠিন কিছু না। কিন্তু আপনি সেই জায়গায় ভিডিও পারেন, ক্যাপশন পারেন, সব পারেন, আপনি নাম নিয়ে আপনি মানে আটকায় আছেন। এটা আমার খুব এই জন্য হাস্যকর এবং লজ্জাজনক লাগতে। যাক, ম্যাট ভেক্স এটা কিন্তু খুব ভালো নাম, এটা কিন্তু খুব ভালো করতেছে। আপনি ইয়ে দেন কি দিব, ফাইন্যান্স ভেক্স দেখেন না এভাবে। আচ্ছা যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম, আপনি যেগুলো বললাম রেকর্ডিং তো হয়েছে, ফাইন্যান্স মাইন্ডস, আয়রন হুইল, আপনি এগুলো যদি নাও পান, শুনেন নাও যদি পান, দেখছেন ওরা যে কিছু নামের পিছনে ডট ইউজ করছে, আন্ডারস্কোর ইউজ করছে, এটা অ্যাভয়েড করাটা বেস্ট। তবে এখন যদি কিছু নাই হয় কি করবেন আপনি? সে জায়গায় যেটা করতে পারেন, আপনি একটা ডট ইউজ করতে পারেন বা একটা আন্ডারস্কোর, মানে এখানে ডট ইউজ করা বা লাস্ট আন্ডারস্কোর ইউজ করেন না, মানে যে কোনো লাস্টে ইউজ করার দরকারই নেই, মাঝখানে করেন এটা ডট, এটা আন্ডারস্কোর, এটা আপনি করে দেখেন। আমি যে কোনো নাম বলছি হয় নাকি, আপনি এগুলো করে। আর যেহেতু এআই ফাইন্যান্স পেজ, লোগোটাকে সিম্পল রাখাটাই বেটার হবে। আপনি লোগো নিয়ে রিসার্চ করেন। ব্ল্যাক এন্ড হোয়াইট না ব্ল্যাক এন্ড হোয়াইট আসলে মিলে। ফাইন্যান্সের একটা কালার আছে না, টাকার কালার, আমি বলি টাকার ডলারের কালার আছে না, জি ডলারের কালারটাকে আপনি কপি করতে পারেন। মানে ডলারের কালারটাকে ব্যাকগ্রাউন্ড দিলেন, অথবা ডলারের কালারটাকে আপনি লোগো দিলেন, এবং আপনি হচ্ছে বাকি মানে ইয়ে করলেন, কালো রাখলেন বা হোয়াট এভার। আপনি নিজে করে আমাকে কিছু স্যাম্পল দিতে হবে, আমি হয়তো চুজ করে আপনাকে বললাম। হ্যাঁ, আর জানি আপনি কি বের করতে চাইতেছিলেন, কি জানি একটা বললেন। ও মার্কেটের শিটটা কি দিছেন সব পেজ? আচ্ছা, এবার আমি আপনাকে এখান থেকে বলি, এখান থেকে কোনগুলো ভালো হয়েছে কোনগুলো খারাপ। সোশ্যাল মিডিয়াতে চেক দিছেন এগুলা? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকেই আনছি, কিন্তু এই যে ইংলিশম্যানটা এটা খুব কম, বুঝলি তো, বেস্ট ইংলিশ ওরা কিন্তু বসাইছি, কালার কম বুঝেন মানে? আমি বুঝি নাই, কম বুঝেন মানে ইংলিশম্যান এই যে যেমন 0.31%, মানে 0.31% বলতে কতজনের মানুষের কি পরিমাণ মানুষের যাচ্ছে না। দাঁড়ান 1 মিনিট, বুঝি নাই কথাটা, দাঁড়ান। হ্যাঁ, আবার বলেন কি বলতেছিলেন, এবার বলেন। মানে ইংলিশম্যান বেস্ট ইংলিশম্যান। এক মিনিট, হ্যাঁ এবার বলেন। যেমন এখানে বলা হয় যে বেস্ট এঙ্গেজমেন্ট, এগুলাতে আমি 1.19%, 0.2 এগুলো বসাইছি।
মানে হ্যাঁ। কিরকম পেজগুলো গ্রো করতেছে, তাই না? এখানে আবার অনেকগুলো হ্যাঁ এক মিনিট হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিকই আছে। আপনি সোশ্যাল গ্রেড থেকে নিছেন না এটা ডেটাটা? হ্যাঁ 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 সোশ্যাল থেকেই দেখি আমি একটু মিলাই এখন, এক সেকেন্ড। পেজটার নাম কি? ভ্যালোরজি। আমি ইনস্টাগ্রামে যাব, আর কোনো কিছু পেইড নেওয়ার আগে আমার কাছে শুনে নিবেন, ঠাস ঠাস করে পেইড টেড নিয়ে নিন বা টাকা খরচ করে ফেলেন না। কি বলছি বুঝছেন? জি কথা আপনি যদি কন্টেন্ট ইনকেস বানাইতে না পারেন বা কিছু জিনিস, সেই ক্ষেত্রে কিন্তু আমার টিমের আপনার হেল্প লাগবে। সেই হেল্প লাগলে কিন্তু আপনার খরচ করতে হবে। সো আপনি হুটহাট করে এটা ওটা যেরকম কি জানি একটা খরচ করছেন, আপনি আমাকে বললেন পেইড ফন্ড, এটা দরকার ছিল না কিন্তু। না না পেইড ফন্ড আমি নেই তো শুনে 11 লাখ আমি হ্যাঁ। 11 আচ্ছা। ক্যাপ্টার নিছি, এটাই দোকান নেই। মানে ও ক্যাপকাট প্রো নিছেন, ওটার মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ ওটার ক্যাপকাট প্রো কয় টাকায় নিছেন? 500 টাকা। কেন 500 টাকায় নিছেন? 200 টাকায় পাওয়া যায় যে জায়গায়। ও আচ্ছা এই জন্যই বললাম, মানে হুটহাট করে একটা পেমেন্ট নেওয়ার আগে আমার কাছে শুধু শুনে নিয়েন, পরে এইভাবে করতে করতে টাকা নষ্ট চলে যাবে, পরে বলবেন কি ভাইয়া সব টাকা লস, আমার তো কিছুই হলো না। জি এই জন্য বলতেছি যে মানে আমার কাছে সব সোর্স আছে, মানে কোন জায়গা থেকে কম দামে কি করা যায় না হয় এই সেসব জানা আছে আমার। ক্যাপকাট, 11 ল্যাব, সোশ্যাল ওয়েব, ভাইরাল ফাইন্ডার, সবকিছু। hope.com, ClickFunnels, Typeform। আচ্ছা আমি লগ ইন করি, জানা পাসওয়ার্ডটা ভুল হচ্ছে। এখানে এই ব্যবসাতে শুনেন, ব্যবসাতে টাকা ঢাললে অনেক জায়গায় ঢালা যায়, কিন্তু আমি তো ক্লায়েন্ট হিসেবে, আমার ক্লায়েন্ট হিসেবে আমি চাবো যে আপনি মানে একটা ভালো পর্যায়ে থাকেন, মানে উদয় টাকা নষ্ট করার তো কোনো দরকার নেই, বুঝছেন না? জি যেটা দরকার নেই সেটা শুধু শুধু করবেন কেন? এই জন্য আমার কাছে শুনে নেন, আমি যেটা বলবো সেটা আবার কোনো কোশ্চেন জিজ্ঞেস করবেন না, চোখ বন্ধ করে নিয়ে নেবেন। অবশ্যই। দাঁড়ান আমি আপনাকে 1 মিনিট, আমি আগে সোশ্যাল মিডিয়া ঢুকে নিই, একটু দেখি মিলাই আপনি যে আসলে এঙ্গেজমেন্ট ঠিক জায়গা থেকে ঠিক মতো বসাইছেন নাকি। তা আপনি কি নাম চুজ করে দেন? না আমি এগুলো চুজ করি না, আপনি পাঠাবেন, আমি হলো খালি বলে দিলাম যেটা ভালো হয়েছে, দ্যাটস ইট। বাট আপনি নাম নিয়ে অনেক টাইম নিয়ে ফেলতেছেন ভাই, আপনি এত বেশি টাইম নিলে আমি কিন্তু পারতেছি না, আপনি একটু তাড়াতাড়ি করতে হবে এটা নিয়ে। আপনার ভিডিও, রিসার্চ শিট এগুলো আমি দেখে দেখে বলে দিচ্ছি, এই যে সবকিছু। হ্যাঁ 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 ওরা তো ফলোয়ার ডিক্রিজ হচ্ছে ওদের অনেক, তাও কোনো যায় আসে না। বলেন তো কেন? কেন? যে আপনি বলেন কেন? যে জায়গায় ওরা চলে গেছে ফলোয়ার ডিক্রিজ হলে ওদের কোনো যায় আসে না। কেন ডিক্রিজ হচ্ছে? ওরা প্রমোশন চালাচ্ছে বলে, প্রমোশন চালালে ডিক্রিজ হয়, কারণে ডাউন হয়। ডাউন ফলোয়ার আনফলো হয়, অনেক আনফলো হয়। হোক না, ওরা যদি আরো 2 মিলিয়ন ফলোয়ার হারায়, কথার কথা যেটা সরা হারাবে না, তাও কি কোনো যায় আসে না? 3 মিলিয়ন ফলোয়ার মানে বুঝেন, আপনি ভাবেন তো, আপনাদের ভিউজ গুলো দেখছেন, ভিউজ কি কমতেছে? না না ভিউজ তো ঠিকই আছে। তাহলে তো এটাই বললাম, এগুলো কোনো যায় আসে না। তো একটা ব্র্যান্ড, ভালো ভালোর জি কি এটা ফাইন্যান্স নিচের মধ্যে পড়ে? হ্যাঁ ফাইন্যান্স, ওয়েল ফাইন্যান্সের মধ্যে পড়ছে এটা। হ্যালো জি জি এর মানে ব্র্যান্ড করতে পারলে পুরা মানে মানে আপনি, আপনার জেনারেশন, তার পরের জেনারেশন, তার পরের জেনারেশন, ফুল মানে আর ভাবা লাগবে না, 4টা জেনারেশন ইজিলি চলে যেতে পারবে, আরো বেশি। কজ এই পেজের মাধ্যমে আরো ব্যবসা হবে, এআই দিকে চলে যাবে এই পেজটা। এই পেজের দাম তো অনেক, পেজের দাম মিনিমাম কম করে হইলেও মানে $500,000 উপরে, $1 মিলিয়ন কাছে। হ্যাঁ মানে 5-6 কোটি টাকার কাছে, আরো 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 বেশি হইতে পারে, আমাদের ধারণা $1 মিলিয়ন কাছে হইতে পারে। একটা পেজের দাম এত টাকা? হ্যাঁ কারণ আছে, ফার্স্ট অফ অল একটা বিজনেস পেজ, ফাইন্যান্স পেজ, তার উপর দিয়ে একটা ভিউজ কনসিস্টেন্টলি, এটা ইজি। আমার আরো কম বলছে, 10 কোটি টাকার কাছেই হবে। কিন্তু ভাইয়া ওদের যে ভিডিও, এগুলা তো এই টাইপের ভিডিও তো অনেক সময় নিয়ে মানে ক্লিপগুলো এক একটা ক্লিপের জন্য তারা
মানে এই ক্লিপ মানে ওই যখন যে কথাটা বলতেছে সেটার সাথে ওই ক্লিপটা মিল আছে। এই আমি ক্লিপের যেটা- আমি বলি একটা ভিডিওর জন্য তারা 1000 থেকে 1200 ডলার খরচ করে থাকে। হায়ার ফ্রিল্যান্স যারা সার্ভিস দেয় তাদের এডিটরকে দেয় না? ওদের পুরো ইন হাউস এডিটর আছে, ইন হাউস মানে কম্পিউটার মধ্যে কিনে বসা রেখে রিসার্চ থাকে এরকম। তাছাড়া এটা পসিবল না। যাই হোক, তাই এটাই বোঝা গেল ইনস্টাগ্রাম থিম পেজ একটা পুরো গোল্ড। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখি এঙ্গেজমেন্ট কই থেকে নিচ্ছেন আপনি? আচ্ছা 1.6। আচ্ছা উপর থেকে। ও তখন 1.19 ছিল, এখন একটু কমছে নাকি? এটা তো কয়েকদিন আগে 7 তারিখে এই যে এখন আবার 1.14। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, এখানে একটু ভুল ভালো দেখায়। আমি একটা কথা বলবো যে আপনি এর কাছে টাকা যদি সমস্যা না হয়, এই দুইটা সাবস্ক্রিপশন নেয়। ভাইরাল ফাইন্ডারের নাম শুনছেন? এই যেটা আপনার ওই যে ওই ফাইলটাতে দেখছি, শীটটাতে যেটা দিয়েছিলাম, সুইট, এটা আমার মেন্টরের, এটা আসতেছে খুবই তাড়াতাড়ি, এটা অনেক জোস হবে। এখানে কাজ কি ভাইরাল ফাইন্ডার? ভাইরাল ফাইন্ডার অনেক সুন্দর কাজ। ভাইরাল ফাইন্ডারে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার যেসব একটা পেজে সবচেয়ে ট্রেন্ডি পোস্ট, পেজ সবচেয়ে ভাইরাল পোস্টগুলো যেগুলো, হ্যাঁ, একটা এআই ফাইন্যান্সের কথার কথা, সেটা এখানে সবচেয়ে আগে আসে। আপনাকে সাজেস্ট করে যে আপনি এটা করেন, ওইটা করেন, এইভাবে করেন, ওইভাবে করেন। এইভাবে মনে করেন যে মানে আপনার মানে অনেক হেল্প হবে আপনার খুব তাড়াতাড়ি একটা ভাইরাল কন্টেন্ট বানানো, এবং আপনি খুব তাড়াতাড়ি ভাইরাল যেতে পারবেন। এটাই ভাইরাল ফাইন্ডারের মূলত কাজ। এবার বুঝছেন নাকি বুঝেন নাই? মানে যে পেজগুলো খুব ভালো করতেছে তাদের কি ভিডিওগুলো এখানে আসে সাজেস্টে, যেগুলো নিয়ে করে? হ্যাঁ, যে পেজটা সবচেয়ে ভালো করতে যাবো সেগুলো আপনি সার্চ দিলে এখানে আসে। আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে, একটা সেকেন্ড, এখন আবার না, এই ল্যাপটপ এখানে নাই, আমার ল্যাপটপে আছে, এটা আবার আসতে সময় লাগবে। যাই হোক, বুঝছেন কি বলছি? তো এটা আপনি নিতে পারেন। এটা কত জানি ভাইরাল ফাইন্ডার, দাঁড়ান তো একটু দেখি। সোশ্যাল মিডিয়া নেওয়া দরকার নেই, সোশ্যাল মিডিয়া নেওয়া দরকার নেই। সোশ্যাল ফ্রিতে যা দেয় আলহামদুলিল্লাহ অনেক এনাফ, মোর দেন এনাফ। এটা নিয়ে একটু লাভ আছে। এটা তাও নেন 2 মাসের জন্য, নেন 3 মাসের জন্য, তারপরে আর দরকার হবে না। কারণ পেজ উঠে গেলে না আপনি তো ধরে ফেলবেন যে আপনার কোনগুলো আপনার ভালো হয়েছে, তাও আপনার ইচ্ছা, বুঝেন নাই? তো এই হচ্ছে ফ্যাক্ট, আপনি এই সফটওয়্যার নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনার তার বাদে লিঙ্কগুলো, পেজগুলো যেগুলো আপনি রাখছেন সেগুলো দেখে আমি বলি এখান থেকে কোনগুলো ভালো হয়েছে। একটা সেকেন্ড, 10টা উল্টো পাল্টা হোক, কিন্তু আপনি চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট 20টা যদি সবুজ থাকে মার্কেট রিসার্চ শিটে, যাতে আপনার পেজ রিসার্চটা খুব ভালো হয় এবং আপনি খুব ভালো করতে পারেন। পয়েন্টটা পাইছেন আমার? জি জি। তো এই হচ্ছে হলো ফ্যাক্ট। আমি এই পেজগুলা পরে বলতেছি, আপনি আগে নামটা আমাকে দেন সুন্দর করে রিসার্চ করে আগে, হ্যাঁ, তারপরে আমি বলবো না। এটা আর একটা যেটা পেজ দেখা যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এআই ফাইন্যান্সটা যদি আমি দেখি টাইম লাগে, আপনি তার আগে আপনি দেখি আপনি এটা পান নাকি। যদি এটা পান তাহলে আমি বলবো যে এটাতে আপনি এখনই ঢুকে পড়েন, তাহলে আপনাকে সহজে এই কোম্পানির সাথে আপনাকে পার্টনারশিপ করে দিয়ে ইনকাম অনেক তাড়াতাড়ি শুরু করে দিতে পারবো আপনাকে আমি। অনেক কম হবে ইনকাম, অনেক কম হবে। আপনি যে গোল দেখানো হয়েছে $2-3,000 মেন্টরিং এর মাধ্যমে, সেটার থেকে অনেক কম হবে, বিকজ এইটার যে এই ব্র্যান্ডের মাধ্যমে ম্যাক্স আপনি 1,000 ইনকাম করতে পারবেন, আরো কম। তাও এটা একটু টাইম লাগবে, কিন্তু যদি আপনি আর্লি ইনকাম শুরু করতে চান পরে আবার ফাইন্যান্স করবেন, বুঝছেন না? কিন্তু এআই ফাইন্যান্স দিয়ে আপনার, হ্যালো শোনা যাচ্ছে কথা? জি জি জি। এআই ফাইন্যান্স দিয়ে আপনার অনেক করা যাবে, এদের টাইমের ব্যাপার। আপনি যদি এটা চান আপনি এটা করতে পারেন, তবে আপনি দেখি আপনাকে পারেন নাকি। আপনি এই পেজটার লিংক দিয়ে দিচ্ছি আমি, এই পেজটাকে মেসেজ করা বা কোনো ডিস্টার্ব করা দরকার নাই, হ্যাঁ। এই পেজটাতে যেটা করবেন আপনি, ওরা যে ক্লিপগুলো দেয় সেই ক্লিপগুলো কই থেকে দেয় এটা আপনার খুঁজে বের করতে হবে। দেখি আপনি এটা পারেন নাকি। যদি এটা পারেন তার মানে আমি বুঝতে পারবো যে আপনি তাহলে অর্ধেক কাজ পেরে গেছেন, তাহলে আপনাকে এই পেজে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, এই পেজে কিন্তু আমার কাজই নাই, খালি ক্লিপটা সুন্দর করে বের করা আর উপরে এই কথাগুলা লেখা, সবকিছুই। একটা কথা যে তুমি এই অ্যাকাউন্টটা কেন দেখতেছো, বিকজ ইটস দ্যাট সেভিং দ্য ডে, বুঝছেন?
হ্যালো, জি ভাই। আপনি আপনার পেজে নাম হইতে পারে মম সেভিং বা গ্র্যান্ডপা সেভিং, গ্র্যান্ডমা সেভিং, বুঝেন নাই, হ্যাঁ বা এরকম কিছু। ঠিক আছে, আপনি আমাকে দেখান, আপডেট দেন, তারপর ইনশাল্লাহ বোঝা যাবে। এই জিনিসটা একদমই নতুন যেটা আপনাকে দিছে, এটা কেউ করতেছে না, একদমই নিউ। এরা অনেক তাড়াতাড়ি গ্রো করছে, কিন্তু অনেক তাড়াতাড়ি, অনেক। এই যে এটা, হ্যালো, ওই যে ম্যান সেভিংস দেখেন অলরেডি খুলে ফেলাইছে, দেখছেন? আই হাই, এরা তো আরো উপরে উঠে গেছে, খেয়াল করি নাই। দেখছি এপ্রিল 2025 সালে, দেখছেন? মাত্র 3-4 মাসের মধ্যে, দেখছেন? আচ্ছা, এই জিনিসটা খুবই জোস, এই জিনিসটা অনেক নতুন একদম, এটাতে করতে আসতে পারেন। ম্যান সেভিং, গার্ল সেভিং নাই কিন্তু, গার্ল সেভিং, গার্লস। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেন এরকম কি এটা করা যায়, আপনি আমাকে করে আপনাকে দেখান। আর এই ভিডিওগুলো করতে হবে, আমাকে জানান, যদি আপনি এটা করতে পারেন তারপর এটা পরটা করে দেখা যাবে। ঠিক আছে, তো আজকের পর এ পর্যন্ত। আপনাকে নামটা পাঠান আর আমাকে দেখান যে বেস্ট পারেন নাকি, সেই অনুযায়ী নেক্সট করলে কথা হবে। আর এখন আমি তাহলে আপাতত ফাইন্যান্সটা স্টপ রাখবো। আপনাকে নাম, ফাইন্যান্সের নাম বের করেন, দিয়ে নাম সুন্দর বের করতে পারেন নাকি? আচ্ছা, আর এটারও নাম বের করবো। এটা না, এটা ক্লিপ আগে বের করেন, এটা ক্লিপ আগে বের করেন, এটা নাম তো বের করে আমি বের করে দিচ্ছি, বুঝলেন নাই? হ্যাঁ ঠিক আছে, ওকে।